দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে প্রিয় দর্শক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রিয় দর্শক, আমি জানি সবাই ঈদের আনন্দে আছেন, আমিও ঈদের আনন্দে আছি প্রিয় দর্শক। কিন্তু এই কুরবানির ঈদ নিয়ে আমার কিছু কথা আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, এই কুরবানির ঈদ আমাদের আত্মসংযমের, আত্মত্যাগের এবং আমাদের আত্মমর্যাদার এই ঈদ। প্রিয় দর্শক, এই দিনে আমরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করে থাকি এবং এইটার মাধ্যমে যাতে আমাদের আল্লাহর প্রতি একটা ভয় তৈরি হয়, তাকওয়া তৈরি হয়, সেটার জন্যই আমাদের আজকের এই কুরবানি। প্রিয় দর্শক, এই কুরবানি শুধু আমাদেরকে আত্মত্যাগ শিখায় না প্রিয় দর্শক। এই কুরবানি আমাদেরকে একমাত্র আমাদের স্রষ্টা, আমাদের ইলাহ, একমাত্র আল্লাহ তাআলার প্রতি আমাদের যে ভয়, সেই ভয়কে জাগিয়ে তোলে প্রিয় দর্শক। একই সাথে এই অঞ্চলের বাস্তবতায় প্রিয় দর্শক, এই ঈদ, এই কুরবানি আমাদের প্রতিবাদ, আমাদের অস্তিত্বের প্রশ্ন প্রিয় দর্শক। কারণ আপনারা জানেন সম্প্রতি ভারতের মুসলমান ভাইরা তারা নানান বিধিনিষেধের কারণে তারা কুরবানি অনেকে করতে পারতেছে না, অনেকে সীমিত পর্যায়ে কুরবানি দিবে। প্রিয় দর্শক, এই ঈদে আমি ভারতের মুসলমানদেরকে শুভেচ্ছা জানাই বিশেষভাবে এবং তাদের প্রতি আমার আহ্বান, তারা বাংলাদেশে তাদেরকে শুভেচ্ছা রইল এবং আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, ভারতের মুসলমান ভাইরা বাংলাদেশে চাইলে আসতে পারেন, এটা আপনাদের দ্বিতীয় ঘর। আপনারা অবশ্যই আমাদের মেহমান যদি বাংলাদেশে আপনারা আসেন। আর পাশাপাশি বাংলাদেশের মুসলমান সকল ভাইদেরকেও শুভেচ্ছা, ভালোবাসা রইল প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আজকে আর কথা বাড়াবো না, আপনারা সবাই ব্যস্ত। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারাও সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।